এই অভিযোগটা কম বেশি সবারই আসে। নামাজে দাঁড়ালে যত ধরনের টেনশন, যত ধরনের ভাবনা, যাই কিছু আসে আপনার আমাদের, সেগুলা কি আখেরাতের না দুনিয়ার? একটু সবাই বলি। নামাজে দাঁড়ালে যদি ব্যবসার টেনশন, চাকরির টেনশন, পরিবারের টেনশন, যাই আপনার আমার ভাবনায় আসে, এই নামাজটা পড়ার জন্য ঢুকতেছি কোথায়? আল্লাহর ঘর, মসজিদে। এবার আপনি মসজিদের সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর পর আপনি দোয়াটা পড়ে ডান পাটা দিচ্ছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আপনি দোয়াটা পড়ছেন কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ও আমার আল্লাহ, আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আপনি আপনার আল্লাহকে বলছেন, ও আমার আল্লাহ, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহলি, দয়া করে আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। রব বলে যে কি খুলবো তোর জন্য বান্দা, তুই বল। এবার বান্দাই বলছে, আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের ভান্ডারের যতগুলা দরজা আছে সবগুলা তুমি আমি বান্দার জন্য খুলে দাও। এবার বলেন, রহমত ছাড়া কাজ হয়? রহমত ছাড়া ব্যবসা হয়? রহমত ছাড়া চাকরি হয়? রহমত ছাড়া সংসার হয়? রহমত ছাড়া সন্তান হয়? রহমত ছাড়া কোনো সবজি হয়? রহমত ছাড়া কিছু হয়? আপনি বলছেন সেই রহমতের দরজাগুলো আল্লাহ আমার জন্য খুলে দাও। তার মানে আপনার টেনশন হওয়ার যত বিষয়, সেই টেনশন বন্ধ করার জন্য যে রহমত দরকার, আপনি সেই রহমতের দরজার সামনে। আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, তুমি ছাড়া আমার ব্যবসায় কোনোদিন লাভ হবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার রহমত না থাকলে আমার ছেলে মেয়েগুলো আমার কথা শুনবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার ভালোবাসার বউটাও আমার সাথে সম্পর্ক ভালো থাকবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার 1000 টাকা কম থাকুক, লাভের দেখা আমি পাবো না। ও আমার আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার যে শরীর দিয়ে আমি পরিশ্রম করি, সে শরীরের পা চলবে না, হাত চলবে না, চোখ লড়বে না, মুখ কথা বলবে না, নাক নিঃশ্বাস নেবে না। আল্লাহ, আমি বান্দার সুন্দর শান্তির জীবনের জন্য প্রত্যেকটা সেকেন্ডে 24 ঘন্টায় তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমার বাহিরে তোমার রহমতের দরকার, আমার ঘরের ভিতরে নিঃশ্বাস নিতে তোমার রহমতের দরকার। এমনকি সারা রাত আমি বিছানায় শুয়ে থাকি, এমন অনেক মানুষকে দেখেছি, ডান কাত আর বাম কাত হয়, ঘুমটা আর ঘুমের মতো করে আসে না, ছটপট করতে থাকে। আল্লাহ, শান্তির একটা ঘুমের দরকার, শরীরটা সুস্থ হয়ে পরের দিন কাজ করার জন্য, ওই ঘুমটা আসার জন্য তোমার রহমতের দরকার। সাউন্ড স্লিপ ঘুম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা গো, রিজিক তো তুমি দিয়েছো পেটকে ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু খাবারটা ধরার জন্য তোমার রহমতের দরকার। খাবারটা মুখে দিয়ে স্বাদ নেওয়ার জন্য তোমার রহমতের দরকার। এই মুখ থেকে ডুব গিলার জন্য তোমার রহমতের দরকার। ডুব গিলে নাসিতে, নিঃশ্বাসের নাসিতে না গিয়ে আল্লাহ খাদ্য নালীতে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার। খাবারটা পেটে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার। কোনো প্রকার কিছু ছাড়াই খাবারটা হজম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। ক্যালসিয়াম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা রে, আমি বান্দার জীবনের ইন্টারনাল এক্সটার্নাল 24টা ঘন্টা প্রত্যেক সেকেন্ডে তোমার রহমতের দরকার। আর সেই রহমতের তালাশ আপনি করছেন। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। সুবহান। অনেকে আছে সুন্দর হতে চায়, কত কিছু মাখে, গরমকালে 2-3 ঘন্টা পরে গামায় এসে, কিন্তু আল্লাহর দিয়ে একটা সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটা মানুষ যতই দেখে দিল শান্তি হয়ে যায়। সুবহান আল্লাহ। সে সুন্দরওয়ালা চেহারা মানুষ যতই দেখে অন্তর একটা ভক্তি শ্রদ্ধা অটোমেটিক তৈরি হয়ে যায়। ওই মানুষটার চেহারা দেখে অনেক মানুষ তো এমনও বলে, চেহারাটা দেখলে পুরো ফেরেশতার মতো লাগে। জিজ্ঞেস করেন সেই দাদাকে, মুরব্বীকে, কোন ক্রিমটা মেখে আপনি এত সৌন্দর্য অর্জন করেছেন? উত্তর দিবে, কোনো মেকআপ আমি করি নেই, কোনো সৌন্দর্যের জন্য বর্ধিত করার জন্য কোনো ক্রিম আমি ইউজ করি নাই, কিন্তু আমি একটা কাজ করেছি, আমি ফজরের নামাজটা পড়েছি, ফজরের নামাজটা পড়েছি, ফজরের নামাজটা পড়েছি। বিজ্ঞানের চোখ দিয়ে যখন আপনি ফজরের নামাজটাকে, সময়টাকে একটু অ্যানালাইসিস করবেন, আপনি দেখবেন এই নামাজ শুধু জান্নাতে যাওয়ার চাবি রাস্তা করে না, দুনিয়াতে সুস্থতার জন্য কল্যাণকর এবং সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ এই ফজরের নামাজে দান করে দিয়েছেন। ওইটা তো দুইলেই, আর এটা দুইলেই বাড়ে। সুবহানাল্লাহ।
আমি মনে বুঝাতে পারি না আমার ভাইদেরকে। ওগুলা দুইলেই আর এই জগতে দুইলেই, যত দুবেন গুনাহ জ্বরবে, গুনার রং কালো, যত দুরবেন কালো জ্বরবে, যত দুইবেন আপনার নূরানির নিয়ামত, রহমতের নিয়ামত আপনার চেহারা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। এই মুহররম মাসের যে হৃদয় বিদারক ঘটনাটা সবার অন্তরকে নাড়া দেয়, কারবালার যে ময়দানের ঘটনা, সবাই আমরা কম বেশি জানি। ইমাম হুসাইন কোথায় গিয়েছেন? কারবালায়। আমরা সবাই বলি গিয়েছেন। মনে রাখতে হবে, ইমাম হুসাইন আলী মাকাম করতে যান নাই। কারণ করতে আর যাই হোক, অন্তত ছোট বাচ্চা নিয়ে তো কেউ ময়দানে যাবে না, মেয়েদেরকে নিয়ে, ঘরের মহিলাদেরকে নিয়ে তার ময়দানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ইমাম আলী মাকামের সে কারবালার ঘটনার মধ্যে দেখা যায় ছোট আলী আসগরের সেই শাহাদতের ঘটনা সবার সম্মুখীন হয়েছে। মনে রাখবেন, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন করতে যান নাই, দাওয়াতে গিয়েছেন। কোথায় গিয়েছেন? দাওয়াতে। দ্বিতীয় নম্বর কথা, যুবক ভাইরা একটু মনে রাখবেন, কারবালার ময়দানে যেখানে নবীর রক্তে জিগার নূরে নজর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন অবস্থান করেছেন, যেটার চতুর্পাশ দিয়ে ঘেরাও করা ছিল সে দস্যুরা, যাদের সংখ্যা 22,000-এর উপরে, আর যাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে ওনাদের সংখ্যা 72 জন। 72 জনের বিপক্ষে দাঁড়ালো কত হাজার? তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? 72 জনকে শেষ করার জন্য 22,000 মানুষ এক জায়গায়। তো ওনাদের তো বোঝা দরকার ছিল 72 জনকে শেষ করতে 200 জন মানুষ হইলে যথেষ্ট, 100 জন হইলে যথেষ্ট, 22,000 আর দরকার কি? তার মানে এখানে ঘটনা ভিন্ন ছিল। সুবহানাল্লাহ বলবেন। এখানে ঘটনা, যারা 22,000 পাঠাইছে ওরা বলতেছে ডাইনে বামে সামনে পিছনে যত দিকে পারো, যারে পারো নিয়ে যা। কারণ যার বিপক্ষে আমরা দাঁড়াচ্ছি উনি কোন সাধারণ এলাকার হুসাইন নয়, উনি সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দারদের একজন ইমাম হুসাইন, যার বাবা হচ্ছে আলী মাকাম ইমাম আলী, যার বাবা হচ্ছে মাওলা আলী শেরে খুদা, যার মা হচ্ছে ফাতেমাতুজ জাহরা, যার নানা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যার বড় ভাই হচ্ছে ইমাম হাসান। সুতরাং ওনাকে তুমি হালকাভাবে নিতে পারবা না, ওনাকে তুমি হালকাভাবে নিতে পারবা না। যে তলোয়ার তোমাদের হাতে আছে আর ওনার হাতের তলোয়ারকে এক পাল্লায় মাপিও না, কারণ তোমাদের হাতের তলোয়ার তোমাদের সাথে সম্পৃক্ত, ওনার হাতের যে বাহনটা আছে, যে তলোয়ারটা আছে, সেটার সাথে মৌলা আলী বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তলোয়ার। ওনার মাথার ইমামা, মাথার পাগড়িটা তোমাদের সেই সাধারণ পাগড়ির মতো মূল্যায়ন করিও না, এটা রহমাতুল লিল আলামিনের দেওয়া চাদর। আর একটু জোরে বলি, ওনার শরীরে যে রক্ত প্রবাহ, সেই রক্তের ধারাবাহিকতায় মাওলা আলীর অস্তিত্ব আছে, মা ফাতেমাতুজ জাহরার অস্তিত্ব আছে, নবী রহমাতুল লিল আলামিনের। মনে রাখবেন ভাইয়েরা, যে হারে তার ইজ্জত কমে, যে জিতে তার ইজ্জত, যে হারে তার নাম বিলীন হয়, যে জিতে তার নাম প্রকাশ হয়। ঠিক আছে? কারবালার ময়দানে আপনার চোখে, আপনার জানায়, আপনার জ্ঞানে বাহ্যিকভাবে জিতছে কে? এজিদ। হারছে কে? ইমাম হুসাইন। বাহ্যিক চোখে ইমাম হুসাইন পরাজিত হয়েছেন, এজিদ বাহিনী জিতেছে। তাহলে বিশ্বের নামটা তো এজিদের হওয়া দরকার ছিল, ইমাম হুসাইনের নাম কেন আজকে গ্রামে গ্রামে, রন্দে রন্দে, এলাকায় এলাকায়, ব্যানারে ব্যানারে নাম দেখা যাচ্ছে ইমাম হুসাইনের? মনে রাখবেন, জয়ী
জয় দুই প্রকার, একটা হচ্ছে মানুষের চোখে জিতা, আর একটা হচ্ছে রবের রহমতের চোখে জিতা। যদি রবের রহমতের দৃষ্টিতে একবার জিতে ফেলা যায়, এই জয়ীকে কেউ কখনো পরাজয় বানাতে পারবেন না। সেজন্য আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সব সময় অপরের চোখে জিততে চাই। আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের জায়গায় পার্থক্য এখানেই, ওনারা সব সময় রবের রহমতের চোখে জিততে চায়। আল্লাহর হুকুমে ইমাম হুসাইন যদি একবার বলতেন, আল্লাহ আমি ফুরাতের নদীর পাশে যাব না, তোমার তো কুদরত আছে, তুমি পানি এখানে পাঠাও, আল্লাহ কি দিতেন না? বলেন না, আর একটু জোরে বলেন। কি চমৎকার ইসলাম! আল্লাহু আকবার। ইসলামের মধ্যে ফরজ আছে, সুন্নত আছে, নফল আছে, কয়েকটা ক্যাটাগরি আছে না? সবচাইতে দামি আমল হচ্ছে ফরজ, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে নফল। এখন আপনার বুঝলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ফরজ নামাজ কয়েক তো? জোরে বলেন। আর গোপনে যেটা রাতের বেলা গভীরে পড়া হয় তাহাজ্জুদের নামাজ নফল। আল্লাহ কোনটা বেশি পছন্দ করে? ফরজ আদায় করে যে নফল পড়ে। কেন আল্লাহ পছন্দ করে জানেন? আল্লাহ পাক বলে যে 5টা ওয়াক্তের আদেশ তো আমি দিয়েছি, আমার বান্দা পালন করেছে। আর তাহাজ্জুদের যখন সে নামাজ পড়েছে, আমি আল্লাহ বললাম ঘুমা, সে আমাকে রাজি করার জন্য ঘুমটাকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ।